স্বাগতম আজকের এই নতুন এক্সপ্লেনেরে। আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা সারাক্ষণ আমাদের চারপাশে ঘটে চলেছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। এই অদৃশ্য অথচ অবিশ্বাস্য শক্তিশালী বলগুলোই কিন্তু আমাদের ভৌত জগৎকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে। চলুন একসাথে এই অজানা রহস্যগুলো উন্মোচন করা যাক। আজকের এই আয়োজনে আমরা মূলত ধাপে ধাপে পদার্থের অবস্থা, চাপের একদম বেসিক ধারণা, ঘনত্বের আসল রহস্য, আমাদের চারপাশের বাতাসের ওজন, পানির নিচের চাপ এবং সবশেষে প্লবতা বা কোনো কিছু পানিতে কেন ভাসে সেই নীতি নিয়ে আলোচনা করব। এই অদৃশ্য বলগুলোকে বুঝতে হলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক, অর্থাৎ পদার্থের অবস্থা, যাই ভৌত জগতের একদম মূল ভিত্তি। দৈনন্দিন জীবনে কঠিন, তরল, গ্যাসীয় আর প্লাজমা পদার্থের এই চারটি ক্লাসিক্যাল অবস্থার সাথেই আমাদের সবচেয়ে বেশি দেখা হয়। তবে মজার ব্যাপার হল, পদার্থ কিন্তু আরও কিছু দারুণ এবং অসাধারণ অবস্থাতেও থাকতে পারে, যেমন ধরুন গ্লাস, লিকুইড ক্রিস্টাল বা সুপারফ্লুয়েড। আর পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হলে পদার্থ খুব সহজেই এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপ নিতে পারে, যাকে আমরা ফেজ ট্রানজিশন বলি। এবার চলুন পদার্থের এই অবস্থাগুলো থেকে বেরিয়ে আমরা একটু চাপের দিকে নজর দিই। ফিজিক্যাল প্রেশার বা চাপের বিষয়টা আসলে বস্তুর পারস্পরিক মিথস্ক্রিয়া বা একে অপরের ওপর বল প্রয়োগের সাথে সরাসরি যুক্ত। এখানে একটা ব্যাপার একদম পরিষ্কার করা দরকার, চাপ বা প্রেশার মানেই কিন্তু শুধু ওজন নয়। মূলত কোনো নির্দিষ্ট সারফেস বা পৃষ্ঠতলের উপর একটি বল ঠিক কীভাবে ছড়িয়ে পড়ছে তারই পরিমাপ হল চাপ। একদম সহজ হিসাবে মোট বলকে নির্দিষ্ট ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই আমরা চাপ পেয়ে যাই। বিষয়টা একটা দৈনন্দিন উদাহরণ দিলে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বাজার থেকে যখন ভারী কিছু আনা হয়, খেয়াল করে দেখবেন ব্যাগের হাতলটা যদি চিকন সুতার হয় তাহলে হাতে প্রচণ্ড ব্যথা লাগে, তাই না? কারণ ওই পুরো ওজনটা হাতের খুব ছোট্ট একটা জায়গায় কাজ করছে, ফলে চাপ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু একই ওজনের ব্যাগ, হাতলটা যদি চড়া আর মোটা হয়, তখন ওই একই বল অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, চাপ কমে যায় আর হাতে একদমই ব্যথা লাগে না। আর বিজ্ঞানের ভাষায় এই চাপ মাপার একটা নির্দিষ্ট একক আছে, যাকে বলা হয় প্যাসকেল। 1 প্যাসকেল মানে হল প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের ওপর ঠিক 1 নিউটন বলের প্রয়োগ। এখন মনে প্রশ্ন আসতে পারে, 1 প্যাসকেল আসলে বাস্তবে ঠিক কতটা? বেশ মজার একটা উদাহরণ দিই। ধরুন 1 বর্গমিটারের একটা বিশাল চাদরের উপর মাত্র 100 গ্রাম ওজনের একটা মশলার প্যাকেট একদম সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো। এবার চাদরটা তুললে ঠিক যতটুকু ওজন বা চাপ অনুভূত হবে, ঠিক ততটুকুই হল 1 প্যাসকেল। ভাবা যায় এটা কতটা সামান্য? বাইরের পৃষ্ঠতলের চাপের বিষয়টা তো বোঝা গেল। এবার চলুন আমরা পদার্থের ভেতরের দিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, আর তা হল ঘনত্ব বা ডেনসিটি। একটা প্রশ্ন করি, আচ্ছা, কোনটা বেশি ঘন? একটা বিশাল ভারী পাঠ্য বই, নাকি সেই বইয়েরই মাত্র একটা কাগজের পাতা? খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে এত ভারী একটা বইয়ের ঘনত্ব নিশ্চয়ই একটা হালকা কাগজের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু আসলেই কি তাই? আসলে বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। যেহেতু পুরো বইটাই ওই কাগজের পাতা দিয়ে তৈরি, তাই তাদের ঘনত্ব একদম হুবহু এক। ঘনত্ব জিনিসটা আসলে কোনো বস্তুর নিজস্ব বা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করে এটা মাপা হয়। অর্থাৎ বস্তুটি আকারে কত বড় বা ভারী তার ওপর ঘনত্ব নির্ভর করে না, নির্ভর করে সেটা কি দিয়ে তৈরি তার ওপর। এই তথ্যটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ভিন্ন ভিন্ন উপাদানের গঠন এক এক রকম হওয়ায় তাদের ঘনত্বও আলাদা হয়। যেমন দেখুন, পানি আর পারদ। তরল পারদ এতটাই ঘন যে একই পরিমাণ আয়তনের পানির চেয়ে এটি ১৩ গুণেরও বেশি ভর ধারণ করতে পারে। একই জায়গায় এত বেশি ভর, এটাই হলো ঘনত্বের আসল খেলা। চাপ আর ঘনত্ব তো আমরা বুঝলাম। এবার চলুন আমাদের চারপাশের ছোট ছোট জিনিস থেকে বেরিয়ে একেবারে পৃথিবীর বায়ুমণ্ডলের কথা ভাবে। আমরা কিন্তু বিশাল এক অদৃশ্য মহাসাগরের নিচেই বেঁচে আছি। ১,০১,৩২৫। হ্যাঁ, এই বিশাল সংখ্যাটাই হল প্যাসকেল এককে আমাদের পৃথিবীর প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যাকে আমরা খুব সহজে 1 ATM বা 1 অ্যাটমসফিয়ার বলে থাকি। একটু আগে যে ১০০ গ্রামের মশলার প্যাকেটের কথা বললাম, মনে আছে তো? ওই একই উদাহরণ যদি এখানে টানি, তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে দাঁড়িয়ে থাকার মানে হল আমাদের শরীরের প্রতি বর্গমিটারে ১ লক্ষটি ওই রকম মশলার প্যাকেট যেন সারাক্ষণ চাপ দিয়ে যাচ্ছে। ব্যাপারটা আক্ষরিক অর্থেই অবিশ্বাস্য, তাই না? এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগতে পারে, এত বিশাল ওজনের চাপে আমরা একেবারে পিষে যাচ্ছি না কেন? এর খুব চমৎকার একটা বৈজ্ঞানিক কারণ আছে। আমাদের শরীরের ভেতরে থাকা রক্ত, তরল আর গ্যাসেরও কিন্তু নিজস্ব একটা চাপ আছে, যা বাইরের ওই বায়ুমণ্ডলীয় চাপের ঠিক সমান। আর এই ভেতরের চাপ বাইরের দিকে ঠিক উল্টো ধাক্কা দেয় বলেই এই দুই চাপের ভেতরে একটা নিখুঁত ভারসাম্য তৈরি হয়।
বাতাসের কথা তো জানলাম, কিন্তু আমরা যদি বায়ুমণ্ডল থেকে পানির নিচে বা অন্য কোনো তরলে প্রবেশ করি তাহলে পরিস্থিতি কিন্তু আরও নাটকীয় হয়ে ওঠে, কারণ তরলের ঘনত্ব বাতাসের চেয়ে অনেক বেশি। তরলের চাপের এই সূত্রটা একটু খেয়াল করুন, P=H ρg। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, ব্যাপারটা খুব সোজা। তরলের চাপ মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে: পৃষ্ঠতল থেকে বস্তুর গভীরতা, তরলের নিজস্ব ঘনত্ব আর পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। এই তিনটের মধ্যে গভীরতা হল সবচেয়ে বড় ফ্যাক্টর। হাতের ওপর একটা মাত্র বই রাখা আর তার ওপর পরপর অনেকগুলো ভারী বই চাপিয়ে দেওয়ার পার্থক্যটা একটু ভেবে দেখুন। ঠিক একইভাবে পানির নিচে যত গভীরে যাওয়া যায়, মাথার ওপর থাকা পানির স্তরগুলো থেকে তত বেশি ওজন বহন করতে হয়, আর চাপও তত হু হু করে বাড়তে থাকে। গাণিতিক এই ব্যাপারটা বাস্তবেও খুব সহজেই প্রমাণ করা যায়। ধরুন, পানি ভর্তি একটা পাত্রের একদম ওপরে, মাঝখানে আর একেবারে নিচের দিকে তিনটে ফুটো করে দেয়া হলো। কি ঘটবে জানেন? সবচেয়ে নিচের ফুটোটা দিয়ে পানি সবচেয়ে বেশি বেগে আর দূরে ছিটকে বের হবে, কারণ ঠিক ওই নিচের বিন্দুতে ওপরের জমে থাকা সমস্ত পানির সবচেয়ে বেশি চাপ এসে পড়ে। তরলের এই পরিবর্তনশীল চাপের বিষয়টা পদার্থবিজ্ঞানের অত্যন্ত বিখ্যাত একটা ধারণার জন্ম দেয়, আর তা হল প্লবতা বা তরলের ঊর্ধ্বমুখী ধাক্কা। আমরা আগেই জেনেছি যে গভীরে গেলে চাপ বাড়ে, তাই পানিতে ডোবারও কোনো বস্তুর ওপরের অংশের তুলনায় পানির একদম নিচের অংশে পানির চাপ সবসময় বেশি থাকে। অর্থাৎ বস্তুটিকে পানি নিচের দিকে যতটুকু ধাক্কা দেয় তার চেয়ে নিচ থেকে ওপরের দিকে অনেক বেশি শক্তিতে ধাক্কা দেয়। আর এই যে গভীরতার কারণে চাপের একটা বিশাল পার্থক্য তৈরি হল, এ থেকেই জন্ম নেয় একটা নিট ঊর্ধ্বমুখী বল। বিজ্ঞানে এটাই আর্কিমিডিসের সূত্র বা প্লবতা নামে পরিচিত। বিশ্বাস করুন আর নাই করুন, ঠিক এই একটা মাত্র অদৃশ্য বলের কারণেই হাজার হাজার টন ওজনের বিশাল সব জাহাজ অক্লেশে পানিতে ভেসে থাকতে পারে। আমাদের চারপাশে সারাক্ষণ ঘটে চলা পদার্থের ভেসে থাকা, প্রবাহিত হওয়া বা দৈনন্দিন নানা কাজ, এই সবকিছুই এই অদৃশ্য চাপ আর ঘনত্ব দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে একবার ভেবে দেখুন তো, এমন আরও কত অজানা অদৃশ্য বল নীরবে আমাদের এই ভৌত জগতের সীমানা নির্ধারণ করে দিচ্ছে। এই প্রশ্নটা আজ সবার ভাবনার জন্যই রেখে দেওয়া হলো। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি উপভোগ্য লেগেছে। সাথেই থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।